সুবহে সাদেক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত খাবার দাবার হারাম কাজ থেকে বিরত থাকার নাম হলো রোজা। সুবহানাল্লাহ। রোজা এটা ফার্সি ভাষা, অর্থ কি? বিরত থাকা। পারিভাষিক অর্থ হলো সুবহে সাদেক থেকে নিয়ে মাগরিবের নামাজের আজান পর্যন্ত যাবতীয় খাবার দাবার হারাম কাজ থেকে বিরত থাকার নাম রোজা। আমরা রোজা রাখি, গীবত শিকায়েত বাদ দিতে পারি না। আমরা রোজা রাখি, মিথ্যা কথা বাদ দিতে পারি না। রোজা রাখি, জেনা ব্যভিচার ঘুষ দুর্নীতি বাদ দিতে পারি না। আল্লাহ বলছেন ফালাইসা লিল্লাহি হাজা, এমন দুর্নীতিগ্রস্ত মানুষের জন্য কোনোই রোজা রাখার দরকার নেই। আমার কথা কি আপনাদের বুঝে আসছে? এবারের রোজায় আমি আপনাদের দুটি আমল দেই, বড় মনোযোগের সাথে শোনেন। নাম্বার 1, বুখারী শরীফের হাদিস, ইনিমরুউন শাতামা আও কাতালা ফালিয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইন। যিনি রোজাদার তার জন্য করণীয় একটা বিষয় আছে। কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে, কেউ যদি আপনাকে গালমন্দ করতে আসে, ও ভাইও বলেন রমজান মাসেও মানুষের ঝগড়া হয় কি হয় না? কেউ যদি ঝগড়া করতে আসে, গালমন্দ করতে আসে, আমার নবী সবক শিখিয়ে দিয়েছেন, তুমি বলো, সে যেন বলে ইন্নী সাইমুন মাররাতাইন, আমি রোজাদার, আমি আল্লাহর জন্য রোজা রেখেছি, এই কথাটা দুবার বলবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কেউ ঝগড়া করতে আসলেও, আপনাকে মারতে আসলেও, আপনার করণীয় একটা কাজ, আপনি বলবেন আমি রোজাদার। ভাই, আমরা কি বলবো রমজান মাসে? আমি রোজাদার। আরবি যদি বলতে পারেন তো ভালো, না পারলে কোনো ক্ষতি নাই। আপনি বলবেন আমি রোজাদার। আমার আল্লাহ পৃথিবীর হাজারো কোটি ভাষা থাকলেও সেই ভাষা বুঝেন তিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুই নাম্বার আমল দেব আমি। রমজান মাস আপনি কিভাবে কাটাবেন? 2 নাম্বার আমল, আমার রাসূল বলছেন আত-তারগীব ওয়াত-তারহিব নামক কিতাবের 1489 নম্বরের হাদিস, ইস্তাগফিরু ফীহি মিন আরবাঈ খিসাল। রমজান মাসে তুমি 4টি কাজ করবে। আমার নবী বলছেন বেশি বেশি করে 4টি কাজ করা। ভাই বলেন তো রমজান মাসে বেশি বেশি কয়টা কাজ করা? 4টা কাজ মুখস্থ করবেন, আজ থেকেই শুরু করবেন, রমজান মাসে বিশেষ করে করবেন। নাম্বার 1, লা ইলাহা ইল্লাল্লাহর বেশি করে জিকির করা। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির সর্বশেষ ভাষা হবে কালিমা, কালেমায়ে তয়্যিবা হবে, মরণের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করবেন। একটু বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ওয়াহাব ইবনে মুনাব্বি একজন সাহাবী আছে, মিশকাত শরীফের হাদিস। উনাকে জিজ্ঞেস করা হয়েছে আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ বিমিফতাহিল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবিকাঠি নয়? উনি বলছেন নাম, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ তো জান্নাতের চাবিকাঠি। আমরা কিন্তু এতদিন শুনে আসছি লা ইলাহা ইল্লাল্লাহ কিসের চাবিকাঠি? জান্নাতের চাবিকাঠি। তবে এর মধ্যে কথা আছে, ওয়ালাকিন লাইসা বিমিফতাহিন ইল্লা ওয়ালাহু আসনান। তবে পৃথিবীতে আপনারাই দেখছেন, জানছেন, শুনছেন, অভিজ্ঞতা আছে, পৃথিবীতে এমন কোন চাবি নাই যার কোনো দাঁত নাই। আছে কি? চাবির দাঁত আছে না? এটাই বুঝিয়েছেন যে কালিমা হলো একটা চাবি, তবে তার দাঁত আছে। সুবহানাল্লাহ বলেন। তার দাঁত হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, তার দাঁত হলো হজ যদি ফরজ হয় হজ করা, তার দাঁত হলো রমজানের রোজা। আপনি বালেগ বা বালেগা হলে আপনার জন্য রোজা ফরজ। তার দাঁত হলো এই ইসলামের বিষয়াদির উপর আপনার চলাচল করা। ইসলামের মুসলিম শরীফের প্রথম খণ্ডের হাদিসের মধ্যে আছে আল ঈমান বিদউ ওয়া সাবউনা শুবা আও সিত্তুনা শুবা। ঈমানের 70-এর উপরে শাখা আছে, ঈমানের 60-এর উপরে শাখা আছে। আমরা বলি সাবউনা শুবা, 77টির মতো ঈমানের শাখা আছে। ভাইও, ঈমানের কয়টা শাখা? 77টার মতো সর্বনিম্ন শাখা আছে।
ফাআফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ। তার সর্বোত্তম শাখা হলো ঈমানের ৭৭টার উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ঈমানের সর্বনিম্ন একটা শাখা বলে যাই, ইমাতাতুল আযা আনিত তরিক। রাস্তার থেকে, পড়শি থেকে, চলনে বলনে বাচনে ভঙ্গিতে বিভিন্ন জায়গা থেকে মুসলিমরা কষ্ট পায় এমন কষ্টদায়ক বস্তু রাস্তার থেকে সরিয়ে দেওয়ার নামও ঈমানের একটা শাখা। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে আমাদের কালেমাও একটা শাখা, ঈমানের শাখা, মানুষকে কষ্ট না দেওয়া। এই যে কমিশনার সাহেব যারা আছেন, গণ্যমান্য মানুষেরা যারা আছেন, আপনাদের আজকে রাস্তার কষ্টদায়ক বিষয় বলে যায়, এটাও ঈমানের শাখা, বলা উচিত কিনা বলেন? এই মেন রাস্তার থেকে নামাজ পড়ে কিছু আবর্জনাময় কাগজপত্র দেখা যাচ্ছে কি যাচ্ছে না, ওইটা মানুষের কষ্ট হয় কিনা? ওইটা কি ভালো কাগজ? ওই কাগজের ধুলাবালি যদি রাস্তায় আপনার ভ্যান বা মোটরসাইকেল আসার সময় ওই ধুলাবালি লাগে, মানুষের হাসি শুরু হয়ে যাবে। আপনারা বুঝলেন কিনা জানি না। ইমাতাতুল আযা ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। রাস্তার থেকে মুসলিমেরা অথবা বিধর্মীরা যে কেউ কষ্ট পেলে ওই রাস্তার থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়ার নাম হলো ঈমানের একটা শাখা। সুবহানাল্লাহ বলেন। একটু রাস্তার নিজের কোনোদিন হয় না, অথবা রাস্তার নিজের জমিতে হয়েছে কিন্তু মানুষের জন্য বরাদ্দ করেছেন, ওই রাস্তা আর আপনার নাই। আমার কথা বুঝছেন আপনারা? অনেক গণ্যমান্য মেহমান এসেছেন, সাধুবাদ জানাই তাদের। বিশেষ করে আমাদের অ্যাডভোকেট ফরহাদ ভাই আসলেন, আলহামদুলিল্লাহ। নতুন একটা মসজিদ উদ্বোধন হচ্ছে, আপনাদের আসাই উচিত। ও ভাই, আমার কথাগুলো শোনেন, এই যে এদিকে মনোযোগ দেন। শুধু মসজিদ করলেই হবে না, সমাজে কোথায় কোন খুঁত আছে এটাও কিন্তু এই মেম্বার থেকেই বলার নাম হলো ঈমানের কথা। কথা বলছেন না কেন? এটা ঈমানি দায়িত্ব। রাসূল সবকিছু মেম্বার থেকে বলতেন। তাইলে রাস্তাটা পরিষ্কার থাকা উচিত কিনা? আমি কিন্তু ঈমানের কথা বলতে গিয়ে বলছি, সুতরাং বুঝতে হবে ভাই। একটু নতুন তো ডিস্টার্ব হবেই, তবে আমার ডিস্টার্বটা একটু বেশি হচ্ছে, আমি কথা বলতেছি। তাহলে রমজান মাসে আমরা 4টি কাজ বেশি করে করব। নাম্বার 1 হলো আমরা, ভাইও বলেন না, একটু বেশি বেশি করে কালিমা তৈয়্যিবার জিকির করব। নাম্বার 1 কি? এ ভাই, রমজান মাসের আমল কি বলেন? বেশি করে কালিমার জিকির করবেন। সকালে 100 বার সেহরি খাবার পরে আপনি কালিমা পড়লেন, ইফতারের সময় আপনি কালিমা পড়লেন, ইফতারের পরে 100 বার পড়লেন। 2 নাম্বার, রাসূল আমার বলছেন বেশি বেশি করে ইস্তেগফার পড়া। রমজান মাসে 2 নাম্বার কাজ হলো বেশি করে ইস্তেগফার পড়া। ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আমার আল্লাহ কোরআনে দ্ব্যর্থহীন কণ্ঠে বলছেন, তুমি আল্লাহর কাছে ইস্তেগফার পড়ো এবং তার দিকেই প্রত্যাবর্তিত হও, তার দিকেই তওবা করো। ইস্তেগফার পড়া, আমার নবী তো নিজেই 70 থেকে 100 বার, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা ইলা 100 মাররা, 70 থেকে 100 বার আমার নবী নিজে ইস্তেগফার করেছেন। ইস্তেগফার পূর্ণটা যদি না পারেন, ও ভাইও, পূর্ণ ইস্তেগফার যদি না পারেন, অন্তত এটা বললেও হক আদায় হবে। আস্তাগফিরুল্লাহ, সকলেই পড়ি। কি ফিরুল্লাহ? আস্তাগফিরুল্লাহ। একসাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ পড়লেই হবে। 3 নম্বরে আপনার রমজান মাসে কাজ, জান্নাত বেশি বেশি করে আল্লাহর কাছে চাওয়া। লিসাইমি ফারহাতুন ইনদা ইফতারি। রমজান মাসের 2টি ফজিলত আছে রোজাদারের জন্য। 1 নম্বর ফজিলত হলো ইফতারের সময় যে দোয়াই করবেন আপনার সেই দোয়াই কবুল হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর কতই তো রমজান মাসে ইফতারের সময় দোয়া করলাম, কবুল হয়নি। কবুল হওয়ার 3টা সময় আছে। তৎক্ষণাৎ কবুল হতে পারে, 2 নম্বরে কিছুদিন অপেক্ষা করা লাগতে পারে, 3 নম্বর দুনিয়াতে কবুল না হলেও 100 ভাগ আপনি নিশ্চিত থাকেন পরজগতে কবুল হবেই হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে 3 নম্বরের কাজ হলো জান্নাত বেশি বেশি করে চাওয়া। 4 নম্বর কাজ হলো আপনি জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি পাওয়ার জন্য দোয়া করা। আল্লাহ আমাদের রমজান মাসে 4টি কাজ করার তৌফিক দান করেন, বলেন আমিন।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলছেন, রমজান মাসে সবচেয়ে বেশি দান খয়রাত করতেন। মনোযোগী হন, রাসূল আমার বুখারীর হাদিসে বলছেন, ইত্তাকুত তামাম, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশাক্কি তামারিন। ভাইরা, আমার কথা কি আপনারা শুনতেছেন? তো মনোযোগী নাই তো। ইত্তাকুন নারা ওয়ালাউ বিশাক্কি তামার, বুখারীর হাদিস। তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো একটা খেজুরের বিচি দান করে হলেও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস আরেকটা শুনিয়ে দেই, বাবু মাজা আফি মৌতিল ফুজা, হেডলাইন এটা। তার মানে আকস্মিক মৃত্যু। হঠাৎ ধরুন আমি আপনি রাস্তাঘাটে, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, রাস্তাঘাটে যাবার লাগছেন। ট্রেন দুর্ঘটনা তো খুবই কম হয়, বিমান দুর্ঘটনা খুবই কম হয়, তবে বাস, তারপরে প্রাইভেট কার, মাইক্রো ইত্যাদি, এইগুলো আমাদের দেশে বেশি অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা, আমার সাথে কথা বলেন তো, কেউ কি হঠাৎ করে পরিবারের থেকে বিদায় না নিয়ে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মরতে চান? কেউ কি হঠাৎ মৃত্যু চায়? আহারে, যে হঠাৎ করে মারা যায় তার সন্তানকে চুমো দিতে পারে না, বিবিবাল বাচ্চাকে বলতে পারে না। হঠাৎ মৃত্যুর থেকে বাঁচার জন্য কিছু কাজ আছে, আমি কি আপনাদের বলবো? হঠাৎ মৃত্যুর থেকে বাঁচার জন্য এই বুখারী শরীফের হাদিসের মধ্যে বলা আছে, হঠাৎ মৃত্যুর থেকে যদি তুমি বাঁচতে চাও, একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মি উফতুলিতাত, আমার মা হঠাৎ করে মারা গেছেন। হঠাৎ করে মারা যাওয়া মানে কি, আমরা যেটা ভাষায় বুঝি, হঠাৎ মৃত্যু মানে যার কোনো অসুখ নাই, বিসুখ নাই, কিচ্ছু নাই। যেমন ফরহাদ ইকবাল ভাই আসছেন, আরো গণ্যমান্য যারা আসেন, ভালো মানুষজনই তো মসজিদে আসছেন। যদি উনি অসুস্থ থাকতেন আসতে পারতেন না, তাহলে অসুস্থতা কিন্তু একটা আলামত যে সে মারা যাবে। কথা বলছেন না কেন? তাইলে আমরা যারা সুস্থ গণ্যমান্য যারা আসছি, আমরা বিভিন্ন জায়গার কমিশনার, সাবেক আরো যারা গণ্যমান্য আছেন, এলাকার মেম্বার, প্রতিনিধি দল, মাতব্বর যারা আসছেন, যুবকেরা যারা আসছে, সবাইকে গণ্যমান্যই বলছি। যারা আসে, যাদের চলন বলনে কোনো সমস্যা নাই, কথা ভাষায় কোনো সমস্যা নাই, আমরা তাকেই সুস্থ মনে করি। বলে, ইন্না উম্মি উফতুলিতাত, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো হঠাৎ করে মারা গেছে। হঠাৎ মারা মানে কোনো অসুখ ছিল না। লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, যদি তিনি সুস্থ থাকতেন আর কথা বলতে পারতেন তাইলে কিন্তু দান করতেন। সুবহানাল্লাহ বললেন না? যদি কথা বলতে পারতেন, সুস্থ থাকতেন, বেঁচে থাকতেন, কিছু দান করতেন। কিন্তু উনি দান করতে পারে নাই। যদি আমি তার পক্ষ থেকে দান করি, ফালাহা আজরুন, সে কি এই নেকিগুলো শুয়ে শুয়ে কবর জগতে পাবে? রাসূল আমার বলছেন, নাম, তোমরা যদি তোমাদের মা বাবার জন্য বেঁচে থাকতে, মরে যাওয়ার পরে সন্তান আদি আত্মীয় স্বজন দান খয়রাত করো, অবশ্যই আল্লাহ তাদের কবরে নেকি দান করবেন। একটা হাদিসের মধ্যে এরকম আসছে, একজন মানুষ হঠাৎ করে জাহান্নাম থেকে, আল্লাহ হাজারো বছর জ্বালিয়েছে, জাহান্নাম থেকে মুক্তি করে আল্লাহ বলছেন, তুমি এখন জান্নাতে যাও। তখন এই মানুষটা বলছেন, আয় আল্লাহ তাআলা, আমি জান্নাতে যাব কেন? আমার তো যুগ যুগ ধরে জ্বলতে থাকার কথা, আমি তো হাজারো বছর জ্বলবার কথা জাহান্নামের আগুনে, আমি জান্নাতে কেমনে যাব? কি ওসিলায় যাব? আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা ওই সময় বলে দিয়েছেন, আল ইস্তিগফারু লিওয়ালাদিকা লাক, তোমার সন্তান তোমার জন্য ইস্তিগফার করেছে আর দান খয়রাত করেছে, জন্য তুমি এখন জান্নাতি। হ্যাঁ, রাসূল আমার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কথা বলি। উনি বলছেন, এক গোলামের কথা, ওকে তুমি ছেড়ে দাও, ও জাহান্নামী, ও জাহান্নামে যাবে। ওই জাহান্নামী মানুষ, গুনাহগার মানুষ যদি তোমার বাড়িতে থাকে তাহলে আল্লাহর গজব আসবে। উনি ছেড়ে দিয়েছেন, মুক্তি করে দিয়েছেন। যাবার পথে হঠাৎ করে খেজুর খাচ্ছেন, একটু খেজুর, অর্ধেক খেজুর একটা মানুষকে দান করছেন। আল্লাহু আকবার, জোরে বলি। অর্ধেক খেজুর, একটা খেজুর মানুষকে দান করছেন, প্রতীককে, সায়েলকে, যিনি ভিক্ষা চাইছেন, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবার দেওয়া যায় কিনা। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতের দফতরে নাম লিখে দিয়েছেন। সুবহানাল্লাহর আওয়াজ আর একটু জোরে বলা যায় কি? হ্যাঁ, জান্নাতের দরজায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, খবরদার, তুমি যেই গোলামকে মুক্ত করে দিয়েছো, জাহান্নামীর কথা যে আমি বলেছি না, সেই গোলামকে আমার আল্লাহ আবার ফেরত আনতে বলছেন। আল্লাহু আকবার। বলে, কেন? বলে, একটু আগে সে জাহান্নামী ছিল, খেজুর পরিমাণ একটা খেজুর, খেজুরের দানা
একটা খেজুরের বিচি পরিমাণ আল্লাহর রাস্তায় দান করার কারণে আল্লাহ তারে মাফ করে দিয়েছেন, জান্নাতের দফতরে নাম লিখে দিয়েছেন। এই জন্যই বুখারীর হাদিস, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামার, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো যদিও খেজুরের একটা বিচিও দান করে হয়। এই জন্য ভাই, নতুন মসজিদ, এটা নতুন মসজিদ, নতুন মসজিদ হিসেবে প্রথম জুমা আমরা যারা গণ্যমান্য আসি, কেউ আজকে খালি হাতে যাব না। আল্লাহর বান্দা এমন কিছু মানুষ চাচ্ছি, খেজুরের বিচি নয়, আপনার সামর্থ্য অনুযায়ী আজকে আমি মেম্বার যদিও নাই, মেম্বার হয়ে যাবে, চেয়ারটাকেই মেম্বার মনে করেন। রাসূলের মেম্বার থেকে কেমন যেন ধ্বনি দিচ্ছি। এই মসজিদের অনেক কাজ বাকি আছে। আল্লাহর কোনো মেহমান যদি আল্লাহকে খুশি করার জন্য, পরে হলো আমাদের খুশি করা, একটা অ্যামাউন্ট বলতেন, হুজুর আমি গতকাল আসছিলাম আমাদের আশরাফুজ্জামান কাসিমি শাইখুল হাদিস সাহেব বেবিস্টার মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের সাথে ইন্টারভিউতে, তো এখানে আব্দুর রাজ্জাক কমিশনার ভাইয়ের ভাই মনে হয় বললো 1 লক্ষ টাকার মতো প্রায় তার লাগবে, অনেক কিছুই লাগবে। আমি একটার শুনছি, বাস একটার কথা বলছি। ভাইও, কোন আল্লাহর মেহমান তার মা বাবা মারা গেছে, আমি অনেক কয়টা হাদিসের কিতাব পড়াই, বেবি স্ট্যান্ডের 2টা হাদিসের কিতাব পড়াই, আমি বগুড়াতেও পড়াই, ঢাকাতেও মাঝে মাঝে পড়াই। তো আল্লাহর কাছে আমি হাদিসের কিতাবগুলো খতম করার পরে এই দোয়া করব, এই ওয়ালুয়া মুসলিম পাড়ার আলমদিনা মসজিদের জন্য যারা টাকা দান করবে তাদের জন্যই এই খতমের নেকিগুলো বরাদ্দ করব। আলহামদুলিল্লাহ বললেন না? যার আত্মীয় স্বজন, মা বাবা, ঘনিষ্ঠজন মারা গেছে তাদের জন্য। আমি অ্যামাউন্টের কথা বলবো না, উল্লেখ করব না আপনাকে এত দিতে হবে। একজন যদি সর্বপ্রথম মুজাহিদের মতো দাঁড়িয়ে বলতেন, হুজুর তারের টাকাটা আমি দেব, কিস্তিতে দেন, সময় নিয়ে দেন, কোনো আফসোস নাই, তবে আপনার নামটা আজকের প্রথম মেম্বারের ধ্বনি থেকে আওয়াজটা লিখে যাক, আল্লাহর দফতরে নামটা উঠে যাক। একটু আমিন বলেন না? কোন আল্লাহর মুজাহিদ বান্দা আছেন দেখি? একজন চাচ্ছে। তারের টাকাটা কে দিবেন? দোয়া হবে তার জন্য। তারের টাকা আপনি সময় নিয়ে দেবেন, ক্ষণে ক্ষণে দিয়ে দিবেন। কে আছেন? একজন মানুষ একটু বলেন। আল্লাহর কোনো মেহমান যদি থাকেন, জবান দিয়ে বের হয়েছে, আমি মনে করি ইনশাল্লাহ পেয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়া সুবহান ইয়া কুদ্দুসুন ইয়া গফুরুন ইয়া আদুদ। কোন আল্লাহর মুজাহিদ বান্দা, একজন চাচ্ছি তারের টাকা। একজন মুজাহিদ ভাই আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার জন্য। আমি ইনশাল্লাহ আশা করি পেয়ে যাব, তবে সময় হয়তো বা লাগবে একটু। কোন মুজাহিদ, আল্লাহর কোন বান্দা, অনেকেই দিয়েছেন, তারের টাকাটা যদি কেউ দিতেন, কেউ থাকলে একটু বলেন। তারপরের অপশন আপনি বলেন যে হুজুর আমি এত টাকা দিব আল্লাহর ঘর মসজিদের জন্য, আর ওইটা আমি আলহামদুলিল্লাহ, হ্যাঁ 1000 টাকা। ভাই একটু লিখে রাখেন। আল্লাহ তাআলা মুরব্বী নাম কি যেন? লুৎফর রহমান সাহেবকে কবুল করেন, জানেমালে বরকত দান করেন, হায়াতে তৈয়বা দান করেন, সকলেই বলি আমিন। ভাই 10,000 আর 20,000 2-4 জন মানুষ একটু হলে বড় ভালো হয়। বিআরবি ফ্যান দিবেন। নাম কি আপনার? আব্দুল সাত্তার সাহেব, একটা ফ্যান দান করবেন। আল্লাহ তুমি আব্দুল সাত্তার সাহেবের হ্যাঁ লিখতেছে একটা ফ্যান 10,000 টাকা। আলহামদুলিল্লাহ। মুরব্বী কি নাম জানো? লিয়াকত, গিয়াসউদ্দিন সাহেব 10,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। জানি বলে বরকত দান করো, বলেন আমিন। 10,000-এর 10 জন মানুষ চাই। 10,000-এর 10 জন মানুষ আল্লাহর মুজাহিদ বান্দা। আপনারা মসজিদ, এই মসজিদ সাক্ষী দিয়ে আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। 10,000-এর দ্বিতীয় নাম্বার, গিয়াস ভাইয়ের পরে 10,000-এর দ্বিতীয় নাম্বার কোন মানুষকে চাই। 10,000-এর নাম্বার 2 একজন ভাই একটু দাঁড়ান। মসজিদ সূচনা হচ্ছে। 10,000-এর 2 নাম্বার কে আছেন? একটু 5,000 করে কয়েকজন বলেন, 1,000 করে কিছু মানুষ বলেন। এক লাইনে কয়টা ফ্যান আছে ভাই? এক লাইনে ফ্যান কয়টা? এক লাইনের ফ্যান একজন বরাদ্দ করেন। 10,000-এর 2 নাম্বার কে আছেন? একটু 10,000 পারেন, 5,000 পারেন, কে আছেন? কোন মুসলিম মুজাহিদ? এক লাইন ফ্যানও আপনি দিতে পারেন, 2-4টা ফ্যান দিতে পারেন, অসুবিধা নেই। আল্লাহর মুজাহিদ বান্দাদেরকে বলছি, কে আছেন একটু বলেন, খুশি হব। আজকে প্রথম জুমা। আর কে আছেন ভাই? 5,000 10,000 হোক, কোনো অসুবিধা নেই।
আলহাজ সাইফুল ইসলাম লিটন আর আলহাজ হারুন মিয়া দুটো করে ফ্যান দিবেন। আলহাজ সাইফুল ইসলাম লিটন আর আলহাজ হারুন মিয়া দুটি করে ফ্যান দিবেন। আল্লাহ তুমি কবুল করো, জারি মালে বরকত দান করো, হায়াতে তৈয়বা দান করো, সকলেই বলি আমিন। ভাই 5টা ফ্যান কেউ দেওয়ার যদি থাকে বলেন যে আমি 5টা ফ্যান দেব। তারের টাকাটা 2-1 মিলে মিশেও যদি একটু রাজি হয়ে যেতেন বংশীয় ভাবে, অথবা কয়েকজন মিলে মিশেও যদি বলতেন বড় খুশি হতাম। 5,000 বা 10,000 1,000 করে যে যা পারেন একটু বললে সুবিধা হয়। মসজিদ আপনাকে তো দান করতেই হবে, তবে কিছু কিছু সময়ের দানটা খুবই জরুরি বিষয় হয়ে দাঁড়ায়। আলহামদুলিল্লাহ। নাম কি ভাই? রোহিত সাহেব, ওরে দুইটা ফ্যান দান করবেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, জানে মালে বরকত দান করো, হায়াতে তৈয়বা দান করো, সকলেই বলি আমিন। আরো কিছু 2টা 1টা 5টা ফ্যান যে যা পারেন একটু বললে ভালো হয়। আপনি এখন দিতে পারেন, রমজান মাসের নেকিটা বেশি হবে সেই সময় দিলেও হবে। আরো কে আছেন একটু সবাই বলেন, এতগুলো মানুষ কিছু কিছু করে বলতে থাকলে তো শেষ হয়ে যায়। ভাইও একটু বলেন কে আছেন। আর আপনাদের কাছে দোয়াও চাওয়া হচ্ছে, পাশাপাশি দাওয়াও। মসজিদের বিষয়টা একটু খেয়াল করা। হ্যাঁ, আরো কে কে ফ্যান দিচ্ছেন বোধ হয়। সবার জন্যই দোয়া হবে। আমি নাম না বলতে পারলেও আল্লাহর দফতরে এটার নাম কিন্তু থাকবে। ভাই 2, 4, 5,000 10,000 করে 1,000 করে কিছু মানুষ একটু বলেন। ভাই নামটা আপনার একটু খাতার মধ্যে থাকলে সুবিধা হয়। কে আছেন একটু বললে সুবিধা হয় ভাই। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। কোন ভাই যদি ফ্যান অথবা টাকা দিতে চান একটু বললে সুবিধা হয়, মানুষে উদ্বুদ্ধ হয়। হ্যাঁ, মোটামুটি কিছু দিচ্ছেন ফ্যান বা অন্যান্য কিছু। হাজী শহীদুল ইসলাম সাহেব নগদে 5,000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, জানে মালে বরকত দান করো, হায়াতে তৈয়বা দান করো, সকলেই বলি আমিন। আবু হানিফ সাহেব 1,000 টাকা দান করছেন। আল্লাহ তুমি কবুল করো, জানে মালে বরকত দান করো, হায়াতে তৈয়বা দান করো। কি নাম? রানা 500 টাকা দান করছেন। আল্লাহ তুমি কবুল করো। আসেন কমিশনার মেহেদি হাসান আলিম ভাই। হায় আল্লাহ তুমি কবুল করো। কালকেও আমাদের কমিশনার আলিম ভাই আসছিলেন এলাকায়। আলহামদুলিল্লাহ। ভাইও 10টা ফ্যানের কথা একজন বললেই তো ভালো হয়। 10,000 টাকা 20,000 টাকা মসজিদের জন্য। এই মসজিদে যতদিন নামাজ পড়বে ততদিন নেকি হবে, কিয়ামত পর্যন্ত নেকি হতেই থাকবে। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। 10-20টা ফ্যান তো একসাথেই দেওয়া যায়। মা বোনদের মধ্যে থেকে 2জন 400 টাকা দান করছেন। আল্লাহ কবুল করেন, জানে বলে বরকত দান করেন, হায়াতে তৈয়বা দান করেন। ভাইও মসজিদ, আজকের সূচনা মসজিদ, জুমার নামাজ, এখানে অনেক কিছুরই অভাব আছে। অনেক সময় সময়ের 1 কোপ অসময়ের 10 কোপ, সময়ের 1 ফর অসময়ের 10 ফর মানুষেরা বলে। তো এই জায়গায় এই সময় এই মসজিদে বড়, আল মদিনা মসজিদে বড়ই অভাব, বেশি প্রয়োজন। এজন্য কেউ যদি পারেন একটু কথা বললে ভালো হয়। 10,000 পারেন, 5,000 পারেন, যে যা পারেন একটু কথা দিলে সুবিধা। আপনি একটা ফ্যান দিবেন ভাই, দেখেন তো ওনার নাম কি? শাহ আলম মিয়া। একটা ফ্যান দান করবেন। আল্লাহ কবুল করো, জানে মালে বরকত দান করো, হায়াতে তৈয়বা দান করো, বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মোতালেব ভাই 200 টাকা দান করছেন। আল্লাহ তুমি কবুল করো, জানে মালে বরকত দান করো, হায়াতে তৈয়বা দান করো। ভাই আপনাদের অতিথিদের মধ্যে কাউকে কোনো কিছু বলবার কিছু দিচ্ছেন কিনা, কেউ বলবেন কিনা?
ডক্টর লুৎফর রহমান সাহেব 1000 টাকা দান করবেন। আল্লাহ তুমি কবুল করো, জানে বলে বরকত দান করো, হায়াতে তৈয়বা দান করো, সকলেই বলি আমিন। শাহলম ভাই আর কি রোকন ভাই, ওনারা 4টা ফ্যান দিবেন। আল্লাহ তুমি কবুল করো, জানে বলে বরকত দান করো, হায়াতে তৈয়বা দান করো। ভাই একটু সকলেই মসজিদের ফিকিরটা নিয়ে আগাই, আসেন। নিজেরাও দোয়া চাওয়া, মসজিদের জন্য দোয়া চাওয়া। শহীদ ভাই, শহীদুল ইসলাম শহীদ ভাই 5000 টাকা, আল্লাহ তুমি তাকে কবুল করো, দানকে কবুল করো, জানে মালে বরকত দান করো, হায়াতে তৈয়বা দান করো, সকলেই বলি আমিন। লিটন ভাই, তার ছেলে মাদ্রাসায় পড়ে 500 টাকা দান করছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ হক্কানি আলেমে রব্বানি বানবার তৌফিক দান করেন। আচ্ছা, এক ব্যক্তি 2 কয়েল তার দিবেন, নাম বলতেছেন, আল্লাহ 2 কয়েল তার দিবেন। আচ্ছা, 2 কয়েল তার দিবেন একজন মানুষ। 2 কয়েল তারের দাম কত আইডিয়া? হ্যাঁ, 2 কয়েল তারের দাম কত? হ্যাঁ, 1010 মতো হবে। আলহামদুলিল্লাহ, একজন 2 কয়েল তার দিবেন, আল্লাহ তাআলা তার তারকে কবুল করে। হ্যাঁ, এরকম করে 2 কয়েল করে যদি কেউ জিম্মাদারি নেয় তাইলেও তো হয়ে যায়। বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ শহীদুল্লাহ, জি, যে আলমদিনা ফ্লাওয়ার মিলের মালিক, আলমদিনা ফ্লাওয়ার মিলের মালিক আলহাজ শহীদুল্লাহ সাহেব। কথা বলবেন না? আসেন আসেন, বলেন, অসুবিধা নেই। আমার কথা শেষ হবে না তো? আপনাদের কথা শেষের পরে না আমার কথা শেষ, তাই না? আজকে আলমদিনা জামে মসজিদের নামাজের জুম্মার নামাজের মাধ্যমে আজকে এই অনুষ্ঠানে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে বিশিষ্ট বিশিষ্ট অনেক গুরুজন মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তন্মধ্যে টাঙ্গাইল জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, টাঙ্গাইল সদরের মাটি মানুষের প্রিয় নেতা জনাব কাকমারি কলেজের সাবেক ভিপি জনাব অ্যাডভোকেট ফরহাদ ইকবাল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। টাঙ্গাইল শহর বিএনপির বিপ্লবী সভাপতি সরকারি মাওলানা মাহমুদ কলেজের সাবেক, যিনি ইতিমধ্যে টাঙ্গাইল পৌরসভার জনাব মেহেদি হাসান আলিম, শিল্পপতি আমাদের এলাকারই গর্ব বালুচড়ার জনাব রিয়াজউদ্দিন আহমেদ, আমাদের মাঝে উপস্থিত আছেন আলমদিনা জামে মসজিদের আলমদিনা ফ্লাওয়ার মিলের কর্ণধার বন্ধু আলহাজ শহীদুল্লাহ, উপস্থিত আছেন র্যাবের কর্মকর্তা আরমান, আমাদের জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ আতর রহমান জিন্না, জেলা বিএনপির নেতা সিনিয়র নেতা আনিস ভাই, থানা বিএনপির সিনিয়র সহসভাপতি হাদিউজ্জামান সোহেল, আমাদের মাঝে উপস্থিত আছেন আলমদিনা ফ্লাওয়ার মিলের কর্ণধার নজরুল ইসলাম, উপস্থিত আছেন বুলবুল আহমেদ, উপস্থিত আসলে অসংখ্য, এখানে নাম বললে অনেক সময় লাগবে, তাই আসলে কেউ কিছু মনে করবেন না। যারা এখানে এসেছেন, এই মসজিদ আল্লাহর ঘর, সেই আল্লাহর ঘরকে ভালোবেসে আমাদের মাঝে আমাদের ডাকে আজকে উদ্বোধনী অনুষ্ঠানে উঠেছেন। আল্লাহ তাআলা এরই উসিলায় হয়তোবা আমাদের যারা মারা গেছে, আমরা যারা আছি, সকলের অতীত এবং আল্লাহ তাআলা মাফ করতে দিতে পারেন।
তা আমি কথা বাড়াবো না। এই পর্যায়ে আমি দুই চারটি কথা বলার বলার জন্য অনুরোধ করছে র্যাবের কর্মকর্তা জনাব আরমান হোসেনকে। কব না, বলবো না, একটু হুজুর, একটু 4-5 দিন, বেশি নেই, একটু করে, খালি শুভেচ্ছা। জামাই, সুতরাং আমাদের দায়বদ্ধতা অনেক আছে। রাজ্জাক ভাই, নজরুল ভাইরা যে উদ্যোগটা নিয়েছেন এটা অত্যন্ত প্রশংসনীয় ব্যাপার, এটা সৎকায়ে জারিয়া। তো আমার পক্ষ থেকে বড় ভাইদের জন্য একটা গিফট থাকবে। জামাই হিসাবে, এলাকার সন্তান হিসাবে আমি এই মসজিদটা সম্পূর্ণ এসি করে দেব, সবাই যাতে সুন্দরভাবে এয়ার কন্ডিশনের ভিতরে নামাজ পড়তে পারে গরমের মধ্যে। হ্যাঁ, আমার পক্ষ থেকে এটা থাকবে। ঠিক আছে, তো বড় ভাই কথা বলেন। খালি কি খারাপ লাগে? শহীদুল্লাহ সাহেব এখন আপনাদের মধ্যে উপস্থিত করা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। নাহমাদুহু সাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সময় কম, তো হযরত অনেক দামি দামি কথা বলছেন। তা আসলে বয়ানের অভাব নাই, বয়ান অনেক করতেছে, কিন্তু আমাদের মধ্যে আমলের অভাব হয়ে গেছে। তো মসজিদ আল্লাহ তাআলার ঘর, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা বেস্তের বাগান, আর সবচেয়ে বেদামি জায়গা বাজার। তো এখন মসজিদ খালি হইতেছে, বাজার ভরতেছে, কিন্তু আমাদের চেষ্টা করতে মসজিদ যেন ভরে দেয়। ভাই, মসজিদ হলো দুনিয়ার সমস্ত, মসজিদ হলো কাবার একটা পার্ট, কাবার একটা অংশ। মসজিদকে যে ভালোবাসবে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। যাকে নিয়মিত মসজিদে যাতায়াত করতে দেখা যাবে তাকে ইমানদার বলে সাক্ষ্য দেওয়া যায়। যারা অন্ধকারে বেশি বেশি মসজিদে আসবে, কাল হাসরে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে পূর্ণ নূরে সুসংবাদ দান করবেন। এজন্য আমরা সবাই মসজিদ বানানো বড় কথা না, কিন্তু মসজিদকে আবাদ করে বড় কথা। তো মাশাআল্লাহ, এই এলাকার মসজিদ আমাদের বড় শুকরিয়া, বড় নিয়ামত। মসজিদটা সুন্দরভাবে আবদ্ধ হোক, এই সমস্ত সরঞ্জাম আমাদের এলাকাবাসী যারা আছে তারা সবকিছু মিলা মসজিদকে পরিপাটি করি। তো কথা বলার সময় নেই। তা আমি এই আব্দুর রাজ্জাক কমিশনার সাহেব আমার ঘনিষ্ঠ বন্ধু, ছোটবেলা থেকে, সেই শরৎ থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা একসাথে আছি। তা আল্লাহ তাআলা জানি ওনার সাথে যেরকম সম্পর্ক আল্লাহ তাআলা রাখছে, এরকম রাখার তৌফিক দান করে। আর মসজিদের সাথে সম্পর্ক জানি আল্লাহ তাআলা মরণ পর্যন্ত রাখার তৌফিক দান করেন। এজনকে সবাই মসজিদকে ভালোবাসবেন। আর এই মসজিদের উন্নয়নের জন্য আমি আমার পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য 5,000 টাকা দেবো ইনশাল্লাহ। আর কি এই পর্যায়ে শুধু মসজিদের আসলে সকলের উদ্দেশ্যে আমরা আসলে শুনতে পরিচয় করছি যে আমাদের মসজিদের সভাপতি হল জনাব আমাদের মসজিদের সভাপতির দায়িত্ব পালন করছে সরকারি জিপি আমাদের সকলের বড় ভাই আলহাজ অ্যাডভোকেট শাহজাহান আলী এই মসজিদের সভাপতির দায়িত্ব পালন করছেন। আমাদের মসজিদের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছেন আমাদের আরেক ভাই আলহাজ মোহাম্মদ সিদ্দিক হোসেন। আসলে তদারকি আসলে খুব করবো কি আমাদের ডানাতে ভাই বোঝার ভাই, যিনি দীর্ঘদিন 27 বছরের আমাদের পার্শ্ববর্তী আমাদের আগামী মসজিদ, এখনো তিনি দায়িত্ব সভাপতির দায়িত্ব পালন করছেন।
তিনি তদারকি করেছেন। এই পর্যায়ে আসলে আমাদের উদ্দেশ্যে, মসজিদের উদ্দেশ্যে, মুসলিমদের উদ্দেশ্যে মঙ্গল কামনা এবং বক্তব্য রাখবেন টাঙ্গাইলের বিশিষ্ট শিল্পপতি, আলোচনা কৃতি সন্তান জনাব আলহাজ রিয়াজউদ্দিন আহমেদ একটা 2-4টি কথা বলবেন। তোমার জন্য লাগবে না, তোমার জন্য তো লাগবে না, রাখো না, রাখো না। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুরব্বিয়ান কেরাম, সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন এই মসজিদের সম্মানিত সভাপতি আমার বন্ধুময় শাহজাহান। আপনারা জানেন আমি এলাকারই সন্তান। বিভিন্ন জায়গায় যদি ক্ষুদ্র ক্ষুদ্র সময় যতটুকু পাই আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য চেষ্টা করি। এখানে আসলে আজকে শুক্রবারের দিন, নতুন মসজিদ, প্রথম নামাজ। আমরা এখানে যতগুলো লোক এখানে আসছি আজকে আল্লাহর উপরে বিশ্বাস করে আজকে নামাজ আদায় করতেছে। এই মসজিদের নামাজ আদায় করে আমাদেরকে দাওয়াত করেছেন, সেই উপাধি এখানে সবারই আসা। যাই হোক, কথা বলতে গেলে অনেক কথাই মসজিদ সম্বন্ধে আমাদের হুজুর বলে গেছেন, পৃথিবীর কথা বলে গেছেন, মুসলিম জাতির কথা বলে গেছেন, পরকালের জন্য কি নিয়ে আমরা কবরে যাব তার কিছু গুণগণের কথা বলে গেছেন। আমরা এখানে যত কথাই বলি না কেন, আমাদের প্রথম কাজ হলো আমরা যতই দান করি, যতই বড় হই, যতই নেতা হই, যদি আমাদের এই হিংসা অহংকার যদি ভিতরে থাকে, আমাদের কোনো ফায়দা হবে না। আমাদের সেই জিনিসটা চিন্তা করতে হবে। আজকে সম্মানের সাথে, মর্যাদার সাথে আমাকে এখানে দাঁড়া করে দিছেন। আসলে আমরা যদি আমাদের অন্তর, যদি আমাদের সেই হিংসা অহংকার যদি নিয়ে যদি আমরা পৃথিবী থেকে চলে যাই, যত বড় হই না কেন আমাদের কোনো ফায়দা আসবে না। সেই জন্য আমরা সকলেই চিন্তা করি যেন আমরা হিংসা বিদ্যাকে মনে থেকে দূর করি। এই হিংসা বিদ্যা থাকি যত রোজা, নামাজ, দান, খয়রাত, যাকাত যাই কিছু করি, কোনো কাজে কোনো পদে আসবে না। যা কথার বাড়াতে চাই না আজকে। ও আচ্ছা, যাই হোক, আমি আজকে যেহেতু ফরহাদ আমার ছোট ভাই, আলিম আমার মামা, সামনে এদের অনেক বড় বড় ভবিষ্যৎ। আমি কথা না বাড়ি আমি এখানে শেষ করছি। আজকে এই মসজিদের জন্য আমি 20,000 টাকা এখানে আমি আল্লাহর রাস্তে আমি দান করলাম, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের বাজারে আসলে যারা উপস্থিত হয়েছেন, আমাদের ভবানী বিশিষ্ট ব্যবসায়ী জনাব দুলাল হোসেন উপস্থিত হয়েছেন, আরেক মিজান ভাই, মুকুল ভাই, এখানে মুকুল ভাই উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে 2-4টি কথা বলবেন টাঙ্গাইল শহর বিএনপির সুযোগ্য সভাপতি, সরকারি মহানগর সরকার বিএনপির টাঙ্গাইল পৌরসভা পরিচালনা পরিষদের সাবেক আহ্বায়ক জনাব মেহেদী হাসান আলী। এখন আপনাদের কথা, মেহেদী হাসান আলী অসংখ্য কয়েকটি মসজিদ পৃথিবীর মধ্যেই স্থাপন করেছেন, প্রতিষ্ঠা করেছেন, চেষ্টা করেছেন এবং নাগরিক নীতি খেলা এবং মাদ্রাসা সমিতি পরিচালনা করেন। সেই মেহেদী হাসান আলী কথা বলবেন। সম্মানিত মুসলিয়ান এবং আজকের এই মসজিদ আমাদের দুনিয়াতে জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ মসজিদ মাদ্রাসা। এই মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আজকে আগামী রমজান উপলক্ষে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের আমাদের অত্যন্ত কাছের মানুষ,
যিনি জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আমার ভাই ফরাদ ইকবাল আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আজকের এই মসজিদের সম্মানিত সভাপতি যিনি আমার বাবা মরহুম আব্দুল বাসির সাহেব তাকে অত্যন্ত স্নেহ করতেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই প্রখ্যাত আইনজীবী শাহজাহান ভাই আমাদের মাঝে, যিনি আজকে আমাদের এই মসজিদে বয়ান করছেন। আপনারা জানেন আমাদের ব্যারিস্টার কমপ্লেক্সের সর্ববৃহৎ কমপ্লেক্সের শিক্ষা সচিব, ইসলামী লাইনের ইসলামী চিন্তাবিদ, অনেক বুযোগ্য এবং অনেক বড় মানের আলেম, তিনি আজকের তার এই শুক্রবার এই অনুষ্ঠানে এই উদ্বোধন অনুষ্ঠানে আসার জন্য আমি সত্যি ভালো লাগছে এবং গর্বিত হচ্ছি। ভাইয়ের আমার বক্তব্য দেওয়ার কিছু নেই, বলতে চাই আল্লাহ সবার টাকা এই মসজিদ মাদ্রাসা কবুল করে না। যারা এই মসজিদ মাদ্রাসা করে তাদের মধ্যে একটা মজা স্বাদ, এটা আমরাও বিভিন্ন সময় আমাদের এইসব কাজকর্মে একটা মজা আছে এবং এটার স্বাদ আমরা ভোগ করেছি। এখানে আপনারা আমাকে আজকে আমার ভাই ফরাদ ইকবাল সহ আমাদেরকে দাওয়াত করার জন্য আমরা গর্বিত। ইনশাল্লাহ আমরা তো দীর্ঘদিন জানেন আপনাকে বলছিলাম, তবুও আমরা দুই ভাই মিলে এই মসজিদের সরকারি বেসরকারিভাবে সর্বত্র আমরা সহায়তা করব এবং আমাদের দোয়া করবেন। এই মসজিদের উত্তরোত্তর মঙ্গল কামনা করছি। খোদা হাফেজ। আসলে প্রথম দিন দুই চারটি কথা বলে শুনানি হয়েছে, বক্তব্য একটা ব্যক্তি আছেন এই পর্যায়ে বক্তব্য রাখবেন টাঙ্গাইল জেলা বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, টাঙ্গাইল সদর মাঠে মানুষের নেতা, সরকারি সেই নেতা জনাব অ্যাডভোকেট ফরাদ ইকবাল এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঐতিহ্যবাহী অলওয়ার মুসলিম পাড়া আল মদিনা মসজিদের শুভ উদ্বোধনের জুমার নামাজের মধ্য দিয়ে সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আমাদের সকলের প্রিয় মাওলানা মুফতি রুহুল আমিন রাজি সহ আমার শ্রদ্ধাভাজন ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে অনেকক্ষণ কথা হয়েছে, আমি বেশি কথা বলতে চাই না। আমি শুধু একটা কথাই বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত বেশি ভালোবাসে যে তিনি আমাদেরকে আপনাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং তিনি আমাদেরকে এত ভালোবাসেন যে তিনি আমাদের সর্বশ্রেষ্ঠ নবী পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে তিনি দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা তো অন্য ধর্মের জন্ম নিতে পারতাম না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালোবেসে মুসলমান বানিয়েছে। কাজে আজকের এই উদ্বোধনী মসজিদের উদ্বোধনী তে এসে আমি অত্যন্ত নিজেকে গর্বিত মনে করছি এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে আজকে এই উদ্বোধনের জুমার নামাজ পড়ার তৌফিক দান করেছে। এই জন্য আমি আবারও শুকরিয়া আদায় করছি। তো যাই হোক, আসলে মসজিদ একার দ্বারা হয় না, উন্নয়নিত হয়, সকলের সহযোগিতা লাগে। তো এই সহযোগিতায় আমরা অংশগ্রহণ করব। আপনারা জানেন যে বিগত 17 বছরে আমাদের ব্যবসা বাণিজ্য কিছু ছিল না। তা আমরা কোনোভাবে জীবনটা কাটিয়েছি, কখনো জেলে, কখনো বাইরে, পরিবারকে সময় দিতে পারি নাই, ফ্যামিলিকে সময় দিতে পারি নাই। তো তারপরেও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি প্রথম রমজানের দিকে ইনশাল্লাহ এই জায়গায় আমি আমার মা বাবার নামে 50,000 টাকা আমি মসজিদে দান করব এবং আমি কথা দিয়ে যাচ্ছি, আলিম ভাই বলছে যে সরকারিভাবে বেসরকারিভাবে এখনো অনেক আছে, যেমন আমাদের উপজেলা পরিষদ আছে, জেলা পরিষদ আছে, পৌরসভা আছে, এগুলোর মাধ্যমে এই মসজিদের সাথে ইনশাল্লাহ আমরা
ওতপ্রোতভাবে জড়িত থেকে আমরা এই মসজিদের উন্নয়ন কল্পে আমরা কাজ করে যাব। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আবারও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এনার নাই সরিত হয়েছে নাকি? সম্মানিত মুসল্লি